আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দুপুরে আমি এই রেসিপিটি তৈরি করেছি, খেতে খুবই স্বাদ। তো সিম্পলি আমি কিভাবে এটা তৈরি করেছি এটাই একটু দেখাবো আপনাদেরকে। এটা একটি তরকারি, কাঁচকলা দিয়ে মাছের তরকারি। তো চলুন দেখি কিভাবে তৈরি করেছি। এখানে আমি কাঁচকলা আর আলু কেটে ধুয়ে রেখেছি। তো এবার চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিব রান্নার তেল। তেলটাকে একটু গরম হতে দিব। তেলটা গরম হলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 2-1 মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তো এখানে রসুনের পরিমাণটা একটু বেশি আছে। 2-3 মিনিটের মতো আমি আদা রসুনটাকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে প্রায় 6-7টির মতো। দিয়ে দিলাম জিরার গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, লবণ। তো সামান্য একটু পানি দিয়ে নিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তো আবারও প্রায় 3-4 মিনিটের মতো আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি সেই তরকারিগুলো দিয়ে দিলাম, কাঁচকলা আর আলু। তো ভালো করে মশলার সাথে আমি এগুলোকে মিক্স করে নেব। তারপর ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে অবশ্যই এসে নেড়েচেড়ে দিতে হবে। তো এই যে ফাইনালি আমি এর মধ্যে এসে 2-3 বার কিন্তু নেড়েচেড়ে দিয়ে গেছি এবং সামান্য একটু গরম পানি দিয়েছিলাম। তো শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি, অর্থাৎ পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তো এই যে ঝোলটা এরকম দিলাম, কেননা কাঁচকলা কিন্তু অনেক পানি টেনে নেয়, শেষ পর্যন্ত থাকে না। আর এখানে আমি পাবদা মাছ তেলে ভেজে রেখেছিলাম আগেই, নুন আর হলুদ দিয়ে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো তরকারির সাথে একটু মাছগুলোকে মিশিয়ে তারপর আমি হাই হিটে ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পরে, আমার তরকারি একদমই রেডি। এই পর্যায়ে ঝোল যেরকম আছে আমি এভাবেই নামিয়ে ফেলবো, কেননা ঝোল আরও টেনে নেবে। তো চুলাটা নিভিয়ে দিলাম, এবার সার্ভ করে নিলাম। দেখতেই পাচ্ছেন দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে এবং খেতেও কিন্তু অনেক স্বাদ। তো এভাবে তৈরি করে দেখবেন, বিশেষ করে যারা নতুন রাঁধুনি, আশা করি তাদের খুব ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ।